নমস্কার। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আমার নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে এখান থেকে ভিডিওটা শুরু করছি। আজকে এই সকাল সকালই আকাশের এরম অবস্থা দেখে কারো কারো মুখ গোমড়া হতে পারে, কিন্তু আমার বেশ লাগছে। আমার না এই রকম ওয়েদারটা খুব ভালো লাগে। বেশ বৃষ্টি আসবে আসবে তার আগের মুহূর্তটা আমার খুব ভালো লাগে। এই কাজের ফাঁকে একটুখানি আকাশের সাথে আলাপ করে নিচ্ছি। এই কালো হয়ে আসা আকাশে মেঘ আর তার সাথে মেঘের গর্জন, ভীষণ সুন্দর না মুহূর্তটা? পুরো আকাশটা মেঘে ভরে গিয়েছে আর চারিদিকটা অন্ধকার হয়ে এসছে। তার মধ্যে দেখুন আমার এখানে রান্না হয়ে গিয়েছে, আর এই মাছের ঝোলটা বাকি। এটা হলেই হয়ে যাবে আজকে রান্না। আজকে রান্না ওই পুঁই শাক ডাঁটা দিয়ে, বেগুন দিয়ে, আলু দিয়ে একটা ঘ্যাট বানিয়েছি, যেটা মাছের তেল দিয়ে। আর এই রুই মাছটা দিয়ে আজকে পটল আলু দিয়ে একটা পাতলা ঝোল হবে। ভীষণ ভালো লাগবে এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে। দেখুন বৃষ্টিও শুরু হয়ে গেল, আর বৃষ্টিতে আমার রান্না করতে ভীষণ ভালো লাগে। আপনাদের সাথে গল্প করতে করতে ও চলে এলো। দেখুন ওকে এবার খেতে দিয়ে দেবো। এখন দুপুর ওই 1টা মতো বাজে। আজকে রান্না তো আপনাদেরকে বলেই দিয়েছি, সামান্য কিছু আয়োজন। সাদা ভাত, পটল আলু রুই পোনার একটা পাতলা ঝোল, আর তার সাথে পুঁই শাক ডাঁটা দিয়ে, আলু দিয়ে, বেগুন দিয়ে মাছের তেলের একটা ঘ্যাট। খাওয়ার পরে কিছুক্ষণ বিশ্রাম নিয়েছিলাম। তারপরেই আমরা বেরিয়ে যাচ্ছি একটা জায়গার উদ্দেশ্যে। আজকে আমরা দুজন যাব না, আমাদের সাথে আরেকজনও যাবে। আপনাদেরকেও তার সাথে আমি আলাপ করাবো। আজকে সকাল থেকে দেখুন যে এত মেঘ, এত বৃষ্টি, কিন্তু এখন ওই 5:30 মতো বাজে। এখন সবই ঠিক হয়ে গেছে, একদম ঝকমকিয়ে রোদটা উঠেছে সুন্দরভাবে। তাই আমরাও রওনা দিলাম একটা সুন্দর যাত্রার উদ্দেশ্যে। আজকে দিদি এসছে। এবার বলি, দিদিটা হচ্ছে আমার বরের মাসির মেয়ে। উনার বাড়ি বর্ধমানে, মানে শ্বশুর বাড়ি। নিয়ে এসছে বাপের বাড়িতে কিছু কেনাকাটা করতে, কারণ দিদি সাধারণত বেরোতে পারেন না। দুটো বাচ্চা নিয়ে স্বাভাবিক কারোরই বেরোনো সম্ভব না, যাতায়াতে খুব অসুবিধা। মাসির কাছে দুটো বাচ্চাকে রেখে গিয়ে আমাদের সাথে আজকে যাচ্ছে কেনাকাটা করতে। কোথায়? নিউ মার্কেটে। বলি, আমাদের কপালটা দেখুন, উপরে উঠতে না উঠতেই মেট্রো চলে গেল। এটাই উঠলে না অনেক তাড়াতাড়ি চলে আসতাম। তারপরে মেট্রোটা খুব বেশি ভিড় হয়নি, কিন্তু চলে এসেছি। দেখুন এই সবে নিউ মার্কেটে ঢুকলাম, আর দিদি কিছু কুর্তি কিনবে, আর তার সাথে হয়তো প্লাজো একটা প্যান্টও নিয়ে নেবে। এখানে ভীষণভাবে কুর্তির কালেকশান। আমি আপনাদেরকে কালেকশান দেখাতে আসিনি, মানে আমি জাস্ট এসেছি দিদির সাথে কেনাকাটা করতে। আমি তো কদিন আগেই কেনাকাটা করে গেছি, তাই দিদি কিনবে। আমার যদি কিছু পছন্দ হয় তাহলে আমি নেব। কিন্তু আমি অনেক দিদিরই ভিডিও দেখেছি, তারা ভীষণভাবে এই কুর্তি বলুন, সামার কালেকশান, যত রকম কালেকশানে তারা ঘুরে ঘুরে ভিডিও করে। আমি কিন্তু তাদেরকে ফলো করি আর তাদের ভিডিও ভীষণ পছন্দ করি। তাদের ভিডিও দেখে দেখেই আমি জায়গাগুলো চিনে চিনে এই জিনিসগুলো কিনতে পারি। দিদি এখন একটা ভালো ব্যাগ নিয়ে নেবে, কারণ দিদির ব্যাগের খুবই প্রয়োজন। ওখান থেকে কুর্তি দুটো নিয়ে নেওয়া হয়ে গেছে, এখানে দিদি ব্যাগ নিয়ে নেবে। আর আমিও না, পছন্দ হয়েছে একটা জুতোও নিয়ে নিয়েছি। আমার জামা কাপড়ের থেকে না ভীষণ পছন্দের জিনিস হচ্ছে জুতো। যতগুলোই থাক তবুও মনে হয় আরেকটা। অনেকক্ষণই সময় হয়ে গেল, এসছি সেই 6:10-এ, আর এখনও 8:30 মতো বাজে। মেট্রোয় উঠবো। মেট্রোয় এরকম ভিড় খুব একটা না, কিন্তু যেতে আসতে ভিড় হয়ে গেছিলো। চলেও এসছি গড়িয়া, মানে আমাদের কবি নজরুল রাতে যতটা সময় লাগে স্প্ল্যানেড থেকে। এবার তো উঠে পড়েছি অটোতে উঠে আমি দেখাচ্ছি আপনাদেরকে আমার মুখের অবস্থাটা কেমন। দিদির বাড়ি না একটুও বসিনি, জাস্ট দিদিকে ছেড়ে দিলাম, আর আমিও উঠে পড়েছি এই আকাশের অবস্থা থেকে, কারণ আমাকে বাড়ি যেতে হবে, বাড়ি গিয়ে রাতের খাবারও বানাতে হবে। ওই 9:45 মতো বাজে আমি বাড়ি চলে এসেছি। এসে নিজের জুতোটা আরেকবার দেখছি, আর আপনাদেরকেও দেখিয়ে দিচ্ছি। এটা 200 নিয়েছে। জুতোটা আমার খুবই পছন্দ হয়েছে। আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন। দিদির কেনাকাটা আপনাদেরকে আমি দেখাতেই পারলাম না, কারণ একটুও বসার সময় পাইনি। আকাশ খুবই বিগড়ে গেছে, বৃষ্টি আসবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে ভিডিওতে লাইক করবেন, আর আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে নতুন একটা ব্লগে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমাকে ভালো লাগলে অবশ্যই জানাবেন যে আমার ভিডিও কেমন লাগে। তাহলে আসি আজকে, আবার দেখা হবে। টাটা।